এই ছেলে চিন্তায় কিন্তু এখন আমরা তাদেরকে দেশে ফিরত আনব। জুলাইয়ের 20 তারিখে আমার ভাতিজা আহ, সংযুক্ত আরব আমিরাতে, ওইখানে বাংলাদেশে যেই ছাত্র বৈষম্য আন্দোলন চলছিল, এখানে বাংলাদেশে যে ছাত্রদের উপরে যেভাবে অত্যাচার নির্যাতন চলছিল, ও একজন ছাত্র লেখাপড়া করতে পারে নাই, তাড়াতাড়ি চলে গেছে, অল্প বয়সে বিদেশে চলে গেছে। কিন্তু বাংলাদেশের এই পরিস্থিতি দেখে নিজেকে কন্ট্রোলে রাখতে পারে নাই। ও ওইখানে ফেসবুকের মাধ্যমে ওইখানে বাঙালি ছেলেদেরকে একসাথ কইরা ওইখানে একটা মিছিল করে, মিটিং করে, ওইখানে স্লোগান দেয়। ওইখানে ওদের সরকারের বিরুদ্ধে কোনো স্লোগান না, স্লোগানটা ছিল আমাদের স্বৈরাচার সরকারের বিরুদ্ধে, ছাত্রদের পক্ষে যে এই আন্দোলন তারা করছিল। কিন্তু ওইখানে তাদের দেশে যে রাজতন্ত্র দেশ, ও এটা জানতো না, বা যদিও জানতো, নিজের দেশের বিবেকের তাড়নায় যে নিজের দেশের ছাত্ররা যেন এভাবে লাঞ্ছনার শিকার হচ্ছে, এই জন্য যেন বহির্বিশ্বে এটা জানে, এই জন্য সে ওইখানে মিছিল করে, মিটিং করে। মিটিং করার পরে তাদেরকে মিটিং এর মধ্যে কিছু করে নাই, যারা যার যেমন বাসায় চলে যায়। বাসায় যাওয়ার পরে ও যে বিল্ডিং এ ছিল, ওইখানে পুলিশ, ওদের সিআইডি পুরা বিল্ডিং রেড দেয়। রেড দিয়ে ও বাসায় এসে আবার ও গ্রেপ্তার হওয়ার 5-7 মিনিট আগেও একটা ভিডিও ছাড়ে যে আমাকে যে কোনো সময় গ্রেপ্তার করতে পারে, তবে আমাদের ওইখানে কেউ কিছু বলে নাই। তো আমি আলহামদুলিল্লাহ, আমি দেশের জন্য যদি কিছু করতে পারি আমি সেটাই করলাম। কিন্তু এই কথা বলার পরে আর আমরা জানতে পারি না, পরে মিডিয়ার মধ্যে আমরা 2 দিন পরে জানতে পারলাম ওদেরকে যাবজ্জীবন সাজা দিচ্ছে 3 জনের। আর কারোর 7 বছর, কারোর 8 বছর, এইভাবে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। কিন্তু এখন আমরা আজকে মানববন্ধনে আসছি, আমরা যে সব ছাত্র সমন্বয়কদের নেতৃত্বে আজকে আমরা এই জায়গা আসতে পারছি, আমাদের স্বাধীনতার কথা বলতে পারতেছি, সেসব সমন্বয়করা যেন এই বিদেশে যারা বন্দী হয়েছে এই আন্দোলনের প্রেক্ষিতে, তাদেরকে যেন মুক্ত করা আনা হয়। এবং আমাদের রাষ্ট্রপ্রধান যিনি এখন, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, উনি একজন আহ, সুনামধন্য ব্যক্তি, উনি বিশ্বে উনাকে চিনে। উনি যদি কূটনৈতিক তৎপরতার মাধ্যমে ওই দেশের আমির বা বাদশাহ যাকে বলেন, সে যদি উনার সাথে যোগাযোগ করে যে এটা আমাদের দেশের ব্যাপার, তোমাদের দেশে এসে তোমাদের বিরুদ্ধে কিছু করে নাই, এটা যদি তাদেরকে বুঝাইতে সক্ষম হয়, তাহলে তারা অচিরেই মুক্তি পাবে। তো আমার সর্বোপরি আমার একটাই দাবি যে আমাদের রাষ্ট্রপ্রধান যেন ওদের মাধ্যমে যোগাযোগ কইরা কূটনৈতিক তৎপরতার মাধ্যমে। আর আরেকটা দাবি আমার, আমাদের অ্যাম্বাসেডার ওইখানে যোগাযোগ করছে, কিছু লোক বলছে যে এরা তো দেশদ্রোহী, এদের ব্যাপারে কিছু করা হবে না। সে কিভাবে একজন বাঙালি হইয়া বাংলাদেশের একজন রেমিটেড যোদ্ধাকে সে এই দেশদ্রোহী বলতে পারে? তারা দেশে না দৃষ্টান্তমূলক তার শাস্তি দাবি করতেছি। আর তাদেরকে অতি সত্বর যেন দেশে ফিরে আনা হয়, ফিরে আনাইয়া ওদের বাপমার কাছে ওদেরকে ফেরত দিতে পারে। সমন্বয়করা প্রত্যেকের বাপমার কাছে আছে, হয়তো কিছুদিন তারাও খুব কষ্টে ছিল, ডিবি হেফাজতে ছিল, কিন্তু এখন প্রত্যেকের বাপমার সাথে খাচ্ছে, দাচ্ছে, ঘুমাচ্ছে। কিন্তু এই যে 57টা পরিবার আজকে দীর্ঘ 1 মাস, কারো মার, কারো বাপের, কারো ভাইয়ের, কারো বোনের, এদের ঘুম নাই, এদের খাওয়া দাওয়া নাই। আমার ছোট ভাইয়ের অসুস্থ হয়ে গেছে, এই ছেলে চিন্তায় কিন্তু এখন আমরা তাদেরকে দেশে ফিরত আনব। আমরা এটাই চাই, এটাই আমাদের দাবি।